আমরা এ পর্বে আলোচনা করব নরসিংদী জেলার সমস্ত তথ্য নিয়ে। আমরা ঢাকা বিভাগের জেলাসমূহ মোট ১৩টি। তার ভিতরে আমরা ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ জেলা নিয়ে আমরা গত পর্বগুলোতে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব নরসিংদী জেলা নিয়ে। নরসিংদী জেলার বিস্তারিত তথ্য, অর্থাৎ নরসিংদী জেলায় কতটি উপজেলা আছে, নরসিংদী জেলার যে নামকরণ কিভাবে করা হলো, নরসিংদী জেলার বিখ্যাত যে খাবার বা বিখ্যাত যে স্থানগুলো, যেগুলো ভ্রমণের জন্য মানুষ যায়, দেখার জন্য যায়, সেই পয়েন্টগুলো নিয়ে আমি এই পর্বে আলোচনা করব। একটা কথা বলি, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। কারণ কি এই ভিডিওটির মাধ্যমে অনেকগুলো তথ্য বেরিয়ে আসবে। অনেকগুলো তথ্য খুবই ইম্পোর্টেন্ট, যেগুলো একজন স্টুডেন্টের জন্য বেস্ট একটা ভিডিও। কারণ কি এখান থেকে মানে বিগত বছরগুলোতে যতগুলো প্রশ্ন পরীক্ষা হয়েছে, তার ভিতরে অধিকাংশ প্রশ্নই কিন্তু আপনার এই শর্ট মার্ক কিছু প্রশ্ন থাকে, যেগুলো আপনার বিভিন্ন জেলা উপজেলা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তর কিন্তু এর মাঝে পেয়ে যেতে পারেন। তাই আমরা মূল পর্বে যাই। আমরা নরসিংদী জেলার যে ম্যাপ আছে, সেই ম্যাপের ভিতরে আমরা এখন প্রবেশ করলাম। এখন দেখা যাচ্ছে নরসিংদী জেলার একটা ম্যাপ এটা। নরসিংদী জেলার পুরো ম্যাপ কয়েকটি উপজেলা নিয়ে যে গঠিত, সেই উপজেলাগুলোর নাম আছে এর ভিতরে। আমরা জানবো যে নরসিংদী জেলার কতটি উপজেলা আছে। নরসিংদী জেলার ৬টি উপজেলা আছে। ৬টি উপজেলা নিয়ে এই নরসিংদী জেলার যে ম্যাপ, সেইটা এখানে দেখাচ্ছে। আমরা নরসিংদী জেলার যে উপজেলাগুলো, সেই উপজেলাগুলোর নাম আমরা এখন জানবো। নরসিংদী সদর, রায়পুরা, বেলাব, পলাশ, মনোহরদী আর শিবপুর, এই ৬টি উপজেলা নিয়ে নরসিংদী জেলা অবস্থিত। তাহলে আমরা নরসিংদী জেলার যে ৬টি উপজেলা আছে, সেই উপজেলাগুলোর নাম আমরা জানলাম। এখন জানবো নরসিংদী জেলা কিভাবে নামকরণ করা হলো, সেই তথ্য। কথিত আছে প্রাচীনকালে এই অঞ্চলটি নরসিংহ নামক একজন রাজার শাসনাধীন ছিল। আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে রাজা নরসিংহ প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নরসিংপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন। তারই নামানুসারে নরসিংদী নামটি আবির্ভূত হয়। তাহলে নরসিংদী নামকরণ কিভাবে করা হলো সেটা আমরা জানলাম। নরসিংদী নামের সাথে দ্বি যুক্ত হয়ে নরসিংদী হয়েছে। নরসিংহ নামের সাথে দ্বি যুক্ত হয়ে নরসিংদী হয়েছে। নরসিংদী শব্দের পরিবর্তিত রূপ নরসিংদী। নরসিং নরসিংহদী শব্দের পরিবর্তিত রূপ নরসিংদী। আমরা তাহলে জানলাম নরসিংদী জেলার যে নামকরণ, সে কার নামে কিভাবে নামকরণ করা হলো সেটা আমরা একটু তথ্য জানলাম। যে বিখ্যাত খাবার, প্রতিটা অঞ্চলের কিন্তু একটা বিখ্যাত খাবার থাকে, তেমনই যে নরসিংদী জেলার যে বিখ্যাত খাবার, সেগুলো তার ভিতর সবচেয়ে মানে সেটা হলো সাগর কলা। একেকটা অঞ্চলে কিন্তু একেকটা খাবার আছে। পিঠার জন্য কেউ আছে, আপনার দুধের জন্য, আপনার মিষ্টির জন্য। তেমনই এই অঞ্চলটা, নরসিংদী জেলাটা কিন্তু সাগর কলার জন্য বিখ্যাত। বিখ্যাত স্থান যেগুলো মানুষ ভ্রমণের জন্য যায়, যেগুলো দেখার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যে ভ্রমণ করতে যায়, এক জেলা থেকে অন্য জেলায়, সেই তথ্য কিন্তু আমরা এখন জানবো যে এই নরসিংদী জেলায় কি বিখ্যাত অ দর্শনীয় স্থান আছে। ড্রিমল্যান্ড হলিডে পার্ক। এই ড্রিমল্যান্ড হলিডে পার্কে সারা বাংলাদেশের মানুষ জানে। আমারও ইচ্ছা আছে, আমি কিন্তু যাইনি। আমি যাওয়ার চেষ্টা করব। ড্রিমল্যান্ড হলিডে পার্ক, ওয়ারী বটেশ্বর আছে এখানে। শাহ ইরানী মাজার, বেলাব উপজেলার পাটুন ইউনিয়নে অবস্থিত। ভাই গিরিশচন্দ্র সেনের বাস্তুভিটা, পাঁচদনা বাজার সংলগ্ন বুড়ারহাট গ্রামে। নরসিংদীতে ঐতিহ্যবাহী ৩ গম্বুজ মসজিদ আছে। সোনাইমুড়ি টেক, ঢাকা সিলেট মহাসড়কের পাশে জেলার শিবপুর উপজেলায় অবস্থিত। রাজা নরসিংহের নরসিংদী আছে এখানে। বিশিষ্ট মতিউর রহমানের স্মৃতি জাদুঘর। বিশিষ্ট যে বাংলাদেশের ৭ জন যে বিশিষ্ট আহ, মুক্তিযোদ্ধা, তাদের ভিতর বিশিষ্ট মতিউর রহমানের স্মৃতি জাদুঘর আছে। তাহলে আমরা বিখ্যাত স্থানের নামগুলো জানলাম। আমরা বিখ্যাত বস্ত্র আছে এই অঞ্চলের একটা, সে হলো লুঙ্গি। এই লুঙ্গি কিন্তু বিখ্যাত বস্ত্র। তাহলে কিন্তু আমরা এই নরসিংদী জেলার বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই পর্বে আমরা জানতে পারলাম। মোটামুটি শর্টকাটভাবে কিন্তু আমরা
অ্যা একটা ভালো একটা আয়ত্ত আমরা আনতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই আপনার মন্তব্যগুলো তুলে ধরবেন। আপনি যে বিষয়টি জানেন, সে বিষয়টি তুলে ধরতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।